আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে। দর্শক, মাহে রমজান মাস বরকতের মাসে সকলে ভালো আছেন, আমাদের সাথে আছেন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আলোচনা করব, সেটি হচ্ছে তাসাউফের গুরুত্ব। এ বিষয়ে যারা কথা বলবেন, চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করে দেই। আমাদের সাথে আছেন আপনাদের সকলের পরিচিত মুখ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক ডক্টর মাসুম বাকি বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে আরও আছেন প্রবীণ আলেম দ্বীন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আমাদের সকলের পরিচিত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হাফেজ হযরত মাওলানা কাজী মারুফ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার দুজনকে আমাদের শরীরে স্বাগত। আপনাকেও ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রাজ্ঞ, বিজ্ঞ, বিচক্ষণ আলোচকদের সাথে পরিচিত হয়ে নিলাম। আজ কথা বলবো আমরা তাসাউফের গুরুত্ব নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা লুকমানের ২০ নম্বর আয়াতে, আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আসবাগা আলাইকুম নি'মাতাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আমি তোমাদেরকে দুটি ইলম দিয়েছি, একটা হচ্ছে ইলমে শরীয়ত, আরেকটা হচ্ছে ইলমে তাসাউফ। আমরা সেই ইলমে তাসাউফ নিয়ে আমরা কথা বলবো। শুরুতে যাচ্ছি আমাদের প্রিয় আলোচক ডক্টর মাসুম বাকি বিল্লাহ স্যার আপনার কাছে। তাসাউফ নিয়ে আপনি কথা বলবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে এই তাসাউফের বিষয়ে অনেকগুলি আয়াত তিনি বর্ণনা করেছেন। বিশেষ করে আমি যদি একটু আগে যাই, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করলেন, নির্মাণ করার পরে আল্লাহর কাছে এই কাবা বিনির্মাণে দোয়া করলেন। তো তিনি যে দোয়াটি করলেন, সেই দোয়াটি হচ্ছে রাব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। এই আয়াতের মধ্যে তিনি চাইলেন, আল্লাহ আমার বংশের মধ্যে তুমি এমন একজন রসুলকে পাঠাও, শ্রেষ্ঠ রসুলকে পাঠাও, যিনি আপনার আয়াত তেলাওয়াত করবে এবং সেটি শিক্ষা দিবে এবং হিকমত শিক্ষা দিবে। ওয়া ইউযাক্কিহিম, আমি এই জাক্কিহিম শব্দটির প্রতি এখানে গুরুত্ব দিচ্ছি। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে এই পৃথিবীতে পাঠানোর মাধ্যমে ৪টি দায়িত্ব তিনি দিয়েছেন। এর মধ্যে একটি অন্যতম হচ্ছে ওয়া ইউযাক্কিহিম শব্দটার মধ্যে লুকায়িত। অর্থাৎ তিনি এমন রসুল হবেন যিনি মানুষকে পরিশুদ্ধ করবেন। সুবহানাল্লাহ। সত্যিকারের মানুষে পরিণত করবেন, সত্যিকারের মানুষ হতে পরিণত করবেন। যার ভিতর দায়িত্ববোধ, মনুষ্যত্ববোধ, ভালোবাসা বোধ। তার হৃদয়কে পরিশুদ্ধ বানাবেন। অর্থাৎ তার ভিতর বাহির এক থাকবে। এবং তার প্রাসঙ্গিক অনেক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন। তিনি বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। অর্থাৎ সেই ব্যক্তি সফল যে পরিশুদ্ধ হয়েছে। এই যে তাজকিয়ার কথা বলা হয়েছে, এটি মূলত ইলমে তাসাউফ। শুধু তাই নয়, কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম। সেদিন সম্পদ কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, একমাত্র কাজে আসবে হাসরের মাঠে কালবে সালিমের কথা আল্লাহ বলেছেন, যে প্রশান্ত আত্মা। এই যে প্রশান্ত আত্মা যে পদ্ধতিতে তৈরি করা যায়, যে পদ্ধতিতে এটাকে প্রশান্ত বানানো যায়, এই পদ্ধতির নাম হচ্ছে ইলমে তাসাউফ। সুবহানাল্লাহ। আপনি খুব চমৎকার বলছেন, আপনার কাছে আমি আবারও আসবো। কাজী মারুফ বিল্লাহ, আপনি সবসময় খুব গুরুত্বপূর্ণ আলোচনা করে থাকেন। এই যে ইলমে তাসাউফের গুরুত্ব কতটুকু আমাদের জীবনে রয়েছে? ধন্যবাদ সম্মানিত উপস্থাপক মাওলানা হাফেজ মুফতি সিদ্দিকুর রহমান সরকার। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে প্রতিটি মুমিনের জীবনে তাসাউফ বা তাজকিয়া নফস অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ অপরাধ করবে, চলনে বলনে শয়নে জাগরণে বিভিন্ন সময় অপরাধ করে মানুষ অপরাধে জর্জরিত হবে, কিন্তু সেই অপরাধে বেশিক্ষণ থাকা যাবে না। সে অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য তাকে আল্লাহ রাব্বুল আলামিন পাথেয় দিয়েছেন। তা হচ্ছে এই যে সে তাওবা করে নিজকে পরিশুদ্ধ করবে। আপনি নিশ্চয়ই জানেন প্রতি বছর যে রমজান মাস আসে, রমজান মাস শুধুমাত্র না খেয়ে থাকার নাম, উপবাস থাকার নাম রমজান নয়। রমজান আসে মানুষের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য। তার মানে হচ্ছে এই আত্মার পরিশুদ্ধ ব্যতি রেখে কোনো ব্যক্তি চূড়ান্ত কামেল মোকাম্মল হতে পারে না। আপনারা দেখুন, সমস্ত আউলিয়ায়ে কেরাম যারা আত্মার পরিশুদ্ধ করার জন্য তারা একটা সময় নির্ধারণ করে রাখতেন, যে আপনার যেই আমাদের সামনে প্রসিদ্ধ যে কিতাবগুলো আছে, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বুখারী তাজকিয়াতুল শরীফ। আউলিয়া। জি, এখানে তাসকিয়াতুল আউলিয়া। সমস্ত আউলিয়া কেরাম
রাতের শেষ আধারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সুনিবিড় সম্পর্ক তৈরি করার জন্য তারা কানাকাটি করতেন। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতের শেষ ভাগে আসেন। শেষ ভাগে এসে তার আদরে বান্দাবান্দীদের ডাকেন, মাইয়া দৌড়নি, কে আছে আমাকে ডাকো, কে আছে আমাকে ডাকো। ফাস্তাজিব লাহু, তোমার ডাকে আমি সাড়া দিব, কারণ তোমার চাওয়া পাওয়া প্রত্যাশা অনেক রয়েছে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ডাক দিন, মাইয়াস ইয়াস্তাগফিরুনি, কে অপরাধ করেছো, গুনাহে জর্জরিত হয়েছে, তোমার চলাফেরা, উঠা বসা, কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, লেনদেন, সর্বক্ষেত্রে বিভিন্ন সময় আমার বিরুদ্ধচারণ করেছো, আমার কাছে বলো, ফাক ফিরালাহ, তোমার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব। এই যে ক্ষমা পাওয়া, তাওবা করা, এটা হচ্ছে তাজকিয়া নফস, নিজকে পরিশুদ্ধ করা। শুধুমাত্র রমজান মাস কেন্দ্রিক নয়, রমজান মাসে প্রশিক্ষণ আমরা গ্রহণ করব। আমরা সাহারির সময় উঠি, কেন উঠি? শুধুমাত্র সাহারি খাবার জন্য উঠি না, আমরা সাহারি খাবো, বরকত লাভ করব, আমরা এনার্জি পাবো, কিন্তু মূল টার্গেটটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সুনিবিড় সম্পর্ক তৈরি করা। এই জন্য এই সম্পর্কটা তৈরি করেছেন আউলিয়ায়ে কেরাম। আপনি দেখুন, কোন আউলিয়ায়ে কেরাম একজন আল্লাহর ওলি পাবেন না তারা রাতের শেষ ভাগে ঘুমিয়েছেন, তারা শেষ ভাগে উঠে আল্লাহ রাব্বুল আলামিন ডাকে সাড়া দিয়েছেন, ইয়া আল্লাহ, তাহাজ্জুদের মাধ্যমে, তাহাজ্জুদের তাসবিহের মাধ্যমে মাধ্যমে। তাজকিয়া নফস করেছেন, যে অপরাধ করেছেন, সমস্ত অপরাধগুলো নিজের সামনে এনেছেন, আমি এই অপরাধ করেছি, আল্লাহ তুমি কেন মাফ করবে না? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু, তোমরা তাওবা করো এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করো। তাওবা এবং ক্ষমা অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। কেন? নিজের গুনাহ থেকে বাঁচার জন্য, নিজের নফসকে পরিশুদ্ধ করার জন্য তাওবা এবং ইস্তেগফারের কোনো বিকল্প নাই। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের অংশ বলেন, ফাইন্নী আতুবুল ইয়াওমা মিআতা মাররা, আমি দৈনিক 100 বার তওবা করি। আমার নবী কত মহামূল্যবান নবী, আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন মহান ব্যক্তিত্ব। তিনি যদি দৈনিক 100 বার তাওবা করেন, আমাদের মতো গুনাহে জর্জরিত ব্যক্তিরা দৈনিক কতবার তওবা করা উচিত? আমরা চলাফেরার সময় গুনাহ করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তওবা মানে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ছিল। শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহর নবীর তো আগে পরে কোনো গুনাহই নেই। নিঃসন্দেহে সমস্ত নবীগণ মাসুম, তাদেরকে আল্লাহ তাআলা গুনাহ করার ক্ষমতাই দেন নাই। নিষ্কলুষ ছিলেন, মাসুম আপনি ছিলেন। চমৎকার বলছেন ডক্টর মাসুম বাকি বিল্লাহ, আপনি বলবেন এই যে তাসাউফের উৎপত্তি কোনো জায়গা আছে কিনা, বা কর্তৃক উৎপত্তি এর তাসাউফের? দেখুন, সর্বপ্রথম তাসাউফের উৎপত্তি হচ্ছে কোরআন। তো এবং এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ সুফি, যদি আমরা তাসাউফের শব্দে বলি। তারপর সাহাবায়ে কেরাম ছিলেন। আমি যদি এখানে একটু প্রশ্ন করি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ প্রায় 15 বছর যাবৎ যখন হেরা গুহায় যে ধ্যানমগ্ন থাকতেন, এই ধ্যানমগ্ন তিনি করতেন কি? উম্মত সেই ধ্যানমগ্ন থেকে কিন্তু আমরা ফিরে আসছি বা গুরুত্ব দিচ্ছি না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সেখানে ধ্যানমগ্ন করতেন, সেই জায়গা থেকে আমরা তাসাউফের উৎপত্তি ধরে নিতে পারি, এক নাম্বার। দ্বিতীয় হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে এমন অনেকগুলি আয়াত আছে, যেমন একটি আয়াতে তিনি বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কিছু সম্প্রদায়কে টার্গেট করে বলছেন যে হে নফসে মুতমাইন্নার অধিকারীরা। এখন প্রশ্ন হচ্ছে, নফসে মুতমাইন্নার অধিকারী কারা? তো এই নফসে মুতমাইন্না যে বিষয়টি, এই বিষয়টি হচ্ছে তাসাউফের বিষয়। অর্থাৎ এমন নফস, সাধারণভাবে এমন নফস, যে নফসকে মানুষ ইতমিনানে নিয়ে যায়, প্রশান্তর দিকে নিয়ে যায়। আর ওই নফসের বেলায় আল্লাহ বলছেন, ইরজিই ইলা রাদিয়াতাম মারদিয়া, তোমার পর্যায় হচ্ছে এমন, তুমি আল্লাহর কাছে ফিরে আসো, সন্তুষ্ট হয়ে তুমি থাকবে আল্লাহর প্রতি সন্তুষ্ট, মারদিয়া, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট থাকবে। এই যে ইতমিনানের কলবের কথা বলেছেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তাতমাইন্নুল কুলুবের কথা বলেছেন, এই ইতমিনানের জায়গাটি হচ্ছে তাসাউফের জায়গা। এই জাক্কাহা জায়গাটি হচ্ছে তাসাউফের জায়গা। কলবে সালিমের জায়গাটি হচ্ছে তাসাউফের জায়গা। অর্থাৎ এই শব্দগুলি সবগুলি তাসাউফ কেন্দ্রিক আলোচনা। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই শুরু, কোরআন থেকে তাসাউফের উৎপত্তি শুরু। আরও যদি স্পেসিফিক্যালি বলি, তাহলে আল্লাহ রসুলের সময়ে মসজিদে নবীর বারান্দায় ৭০ জন সাহাবী, তারা সবসময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওয়েট করতেন, বসে থাকতেন। অর্থাৎ দুনিয়ার প্রতি তাদের মোহ কাজ করতো না। সেই সমস্ত ৭০ জন সাহাবীর মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অন্যতম একজন। তো তাদেরকে বলা হতো আহলুস সুফফা, অর্থাৎ বারান্দার অধিবাসী। তো ওই সুফফা শব্দ থেকে পরবর্তীতে সুফি শব্দটি আসছে, যে তারা যেহেতু দুনিয়ার সমস্ত মোহ ত্যাগ করে আল্লাহ রসুলের মহব্বতে সেখানে বসে থাকতেন। খাবারের তাদের ওইরকম আগ্রহ ছিল না,
বা দুনিয়ার প্রতি আগ্রহ ছিল না, আল্লাহ রাসূল কেন্দ্রিক ছিল তাদের সার্বক্ষণিক চিন্তা ভাবনা, সেখান থেকে কিন্তু তাসাউফ শব্দটি বা সুফি শব্দের চর্চাটি এসেছে। পরবর্তীতে আমরা দেখি হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে যে পরবর্তী হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু সময়ে কথা বলছেন আমরা আপনার কাছে শুনবো, তবে বিরতির পর। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিবেদিত আলোকিত রমজান। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন, ফিরছি আমরা কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর ফিরে আসলাম দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে। দর্শক, আমরা আলোচনা করছিলাম তাসাউফের গুরুত্ব নিয়ে। ডক্টর মাসুম বাকিবিল্লাহ, আপনি বলছিলেন যে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলছিলেন যে এই তাসাউফ নিয়ে। জি, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মাজিদে তাসাউফ কেন্দ্রিক কথাগুলি আসছে, সেগুলো তাসকিয়া শব্দ দিয়ে আসছে, সালিম শব্দ দিয়ে আসছে, ইতমিনান শব্দ দিয়ে আসছে, রাদিয়াম শব্দ দিয়ে আসছে, মারদিয়া শব্দ দিয়ে আসছে। তো পরবর্তীতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে এই তাসাউফ যে শব্দটি, সুফি যে শব্দটি, এই শব্দটি একটি পরিভাষা হিসেবে রূপ ধারণ করে। অর্থাৎ পরবর্তীতে এটি একটি জ্ঞান বা এটি একটি আলোচনার বিষয়, একটা কন্টেন্ট, একটা সিলেবাস টাইপের চলে আসে তার পক্ষ থেকে। কিন্তু আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে এমন অনেক আয়াতগুলি বলেছেন, যেমন আরেক জায়গায় বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিচ্ছে তোমরা এমন কিছু ব্যক্তির কাছে যাও যা যদি তোমরা না জানো। তাহলে তাহলে যে জিনিসগুলো আমরা জানি না, আল্লাহর জমিনে এমন কিছু বান্দা আছে সেই জ্ঞান রাখেন। তারা কারা? তারা হচ্ছে আল্লাহর স্মরণকারী। তো আল্লাহর স্মরণকারী যে জিকির শব্দটি, সেটি কিন্তু তাসাউফের শব্দ। অর্থাৎ যাদের সার্বক্ষণিক সব জায়গায়, সব ক্ষেত্রে, সব ব্যাপারে আল্লাহর স্মরণ থেকে তারা বঞ্চিত হয় না। শুধু তাই নয়, কোরআন মাজিদে আরেক জায়গায় আসছে লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। অর্থাৎ তোমাদের প্রত্যেকের জন্যই আমি দুইটা রাস্তা রেখেছি। একটা হচ্ছে বাহ্যিক এক্সটার্নাল জায়গা, আর হচ্ছে অভ্যন্তরীণ ইন্টারনাল। এই যে এক্সটার্নাল যেটা মিনহাজ যে শব্দটি আসছে, এটা কিন্তু তাসাউফকে নির্দেশ করে। অর্থাৎ আলটিমেটলি যে ব্যাপার সেটা হচ্ছে যে মানুষের ইনার যে পরিশুদ্ধতা, অর্থাৎ সে ভিতরে কি ভাবছে ওই জায়গাটার পরিশুদ্ধতা, সে ভিতর থেকে যে পরিকল্পনা করছে ওই জায়গার পরিশুদ্ধতা, এবং এটা নাফস কেন্দ্রিক পরিশুদ্ধতা। আল্লাহ ব্যতীত দুনিয়া কেন্দ্রিক মানুষের যে মোহ, এই মোহটাকে সে কন্ট্রোল করা। যেমন নবীজি বলেছেন একবার যুদ্ধ থেকে ফিরে এসে সাহাবায়ে কেরামদেরকে যে আমরা ছোট যুদ্ধ থেকে ফিরে বড় যুদ্ধে আসবো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের শহীদ হয়ে গেছি আমরা। আপনি বললেন ছোট যুদ্ধ? নবীজি বললেন, হ্যাঁ, তার চেয়ে বড় যুদ্ধ হচ্ছে নিজের নফসকে কন্ট্রোল করা। আর এই নফস কন্ট্রোল করার নাম হচ্ছে ইলমে তাসাউফ। অর্থাৎ বান্দা এই যে রোজার দিন, তার নফস বলছে পানির পিপাসা লাগছে, তার পানির প্রতি তার আগ্রহ বাড়ছে, কিন্তু সে যদি এটাকে কন্ট্রোল করে, সে মনে করে না আল্লাহর নির্দেশ, পানি পান করা যাবে না, এই যে সে নিজের নফসকে কন্ট্রোল করে আল্লাহর সিদ্ধান্তটাকে মেনে নিল, এটাই হচ্ছে ইলমে তাসাউফ। অহংকার মুক্ত, বিদ্বেষ মুক্ত, হিংসা মুক্ত, রিয়া মুক্ত যে আত্মা, সেটি হচ্ছে ইলমে তাসাউফের মূল শিক্ষাটা। আপনি চমৎকার বলছেন কাজী মারুফ বিল্লাহ। এই যে আমাদের দেশে আমরা দেখতে পাই যারা আউলিয়া কেরাম, তাদের জীবনটা ছিল খুব সাদামাটা, এবং তারা মানবতার সেবা করতেন, মানুষের সেবা করতেন, এবং মানবতার কাজে নিজেকে নিয়োজিত রাখতেন। কিন্তু আমরা দেখতে পাই যে আউলিয়া কেরাম যেখানে পাঁচক্ত নামাজ সহকারে এশরাক, আওয়াবিং, তাহাজ্জুদ, হরেক রকম তারা ইবাদত বান্দি করতেন, কিছু লোক আমরা দেখতে পাই বিভিন্ন মাজারের পাশে অথবা বিভিন্ন আপনার দরবারে তারা অনেক সময় লাল সালু পরে থাকেন, বা তারা অনেক সময় তারা বিভিন্ন রকম জিনিস সেবন করেন। তাদের সাথে তাসাউফের কোনো সম্পর্ক আছে কিনা? ধন্যবাদ মুফতি সিদ্দিকুর রহমান সরকার, আবার আপনাকে অবশ্যই গুরুত্বপূর্ণ একটি কথা বলার জন্য নির্দেশনা দিয়েছেন। বিষয়টা এত গুরুত্বপূর্ণ যে একজন ব্যক্তি তার আমল আখলাক নেই, সে নিজেকে সুফি দাবি করবে, সে সুযোগ নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু, রসুল যা নিয়ে এসেছেন সেগুলো তোমরা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রসুল যা মানা করেছেন সেগুলো করা যাবে না। অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত গোটা বডির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অবশ্যই থাকতে হবে। আমাদের মনে রাখতে হবে, একজন ব্যক্তি তখনই আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য, সান্নিধ্য এবং তার প্রিয় ভাজন হবে সেই ব্যক্তি, যে ব্যক্তি ফরজ ওয়াজিব সুন্নত ত্যাগ করবে না, যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি ওয়াজিব ছেড়ে দিচ্ছে, যে ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত সুন্নতের কোনো পাবন্দি নেই, সেই ব্যক্তি কোনোভাবেই তাসাউফপন্থী হতে পারে না। তাসাউফপন্থী হতে হলে আপনার দেখুন, যেমনটা মোহতারাম বলছিলেন, কোরআন কারিমের যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন যে
কয়েকটি দায়িত্ব দিয়ে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি, মানুষদেরকে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাবেন। কেমন তেলাওয়াত করবেন? গদবাঁধা তেলাওয়াত কোনো সুযোগ নেই। আমরা মাহে রমজানে কোরআন পড়ি, কোরআন তেলাওয়াত করি, কোরআনকে বোঝার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা তেলাওয়াত করবে এবং তেলাওয়াতের হক আদায় করবে। আপনার একজন হাফেজে কোরআন, আপনি জানেন তেলাওয়াতের কতগুলো হক আছে। ইচ্ছে করে যদি ভুল করে তার নামাজ নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বললেন ইয়াতলু আলাইহিম আয়াতি, তারা তেলাওয়াত করবে। ওয়ায়ুযাক্কিহিম, এরপরে মানুষদেরকে পরিশুদ্ধ করবে। মানুষ গুনাহ করবে, মানুষ অপরাধ করবে, এই অপরাধ গুনাহ বেশিক্ষণ থাকা যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীকে পাকড়া করবেন। এই জন্য আত্মার পরিশুদ্ধ করার জন্য আমাদের মনে রাখতে হবে সার্বক্ষণিক তাওবার কোনো বিকল্প নেই। এই জন্য প্রত্যেকটি ব্যক্তির দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার ক্ষেত্রে কোনোভাবেই তাসাউফকে অবহেলা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করার কোনো সুযোগ নেই। বিভিন্ন মাযহারে আমরা দেখতে পাই এক শ্রেণীর লোক এই ফরজ, ওয়াজিব, সুন্নত ত্যাগ করে নিজকে একজন অলি দাবি করে। এটা একেবারে ভুয়া এবং এটার গ্রহণ কোনোভাবেই গ্রহণ করা যাবে না, কারণ তার মধ্যে ফরজ নেই, ওয়াজিব নেই, সুন্নত নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনটি বলছিলেন যে তারা আত্মার পরিশুদ্ধ করবে, কোরআন কারীম তেলাওয়াত করবে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, তারা কিতাব শিক্ষা গ্রহণ করবে। কিতাব শিক্ষা মানে হচ্ছে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত গোটা কোরআন মানুষকে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোনো কিছু আমি বাদ রাখি নাই। মানুষের জীবন চলার পথেও যা আছে কোরআনের মধ্যে সেগুলো রয়েছে, সেগুলো সে গ্রহণ করে নিজের জীবনে বাস্তবায়ন করবে, তার পরিবারের জীবনে বাস্তবায়ন করবে, তার সমাজ জীবনে বাস্তবায়ন করাবে, তার সর্বক্ষেত্রে বাস্তবায়ন করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য নবুয়ত পাওয়ার আগে 15টি বৎসর সাধনা করে, কঠিন সাধনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করেছেন এবং আত্মার পরিশুদ্ধ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাব দেওয়ার মতো উপযোগী করে তৈরি করেছেন। এই জন্য আমাদেরকে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, কোরআনকে শিক্ষা গ্রহণ করতে হবে, কোরআনের বিধানগুলো মানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই যে হেরা গুহা ধ্যানভঙ্গ ছিলেন, শিক্ষাটা হলো যে তোমরা কোনো কিছু পাওয়ার আগে নিজেকে আগে তৈরি করো। সকল নবী রাসূলদেরকে তো আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবেই উপযুক্ত করে তৈরি করেন। হ্যাঁ, কিন্তু এই ব্যাপারে কোরআনের একটি আয়াত আসছে, এটা প্রাসঙ্গিক। জি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তারা যেন আল্লাহর আসমান এবং জমিন সম্পর্কে গভীর ধ্যানমগ্ন থাকে, গভীর চিন্তা করে। জি। এবং শুধু তাই নয়, কোরআনের এমন অনেক আয়াত আপনি দেখবেন, বিশেষ করে শেষ দিকে ইয়া উলিল আলবাব আফালা ইয়াতাদাব্বারুন আফালা ইয়াতাফাক্কারুন, এরকম শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। অর্থাৎ গভীর চিন্তা করা, ফিকির করা, আসমান জমিন নিয়ে, আল্লাহর সৃষ্টি নিয়ে, এটা আল্লাহর বিশেষ নির্দেশনা। তো নবী রাসূলগণ একদিক থেকে যেমন এটি, পাশাপাশি আল্লাহর সাথে একটা সম্পৃক্ততা, আল্লাহর সাথে একটা সংযুক্তির জায়গা হচ্ছে ধ্যানমগ্নতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাফাক্কারু সাআতিন খায়রুম মিন সিত্তিনা সানাতিন, এরকম গভীরভাবে চিন্তা করা 1 ঘন্টা, এটি 60 বছরের আমলনামা থেকে কিন্তু উত্তম। আচ্ছা, এই যে লোকগুলি মাজারের পাশে বসে থাকেন, লাল শালু পরেন বা যাদের সাথে আমাদের সামাজিকতার কোনো সম্পর্ক নাই, এই লোকদেরকে আমরা মাঠে ময়দানে বিভিন্ন মুশরিক ফতোয়া দিই, তাদেরকে মেরে ফেলবো, নাকি তাদেরকে আমরা সমাজ থেকে বিতাড়িত করে দিব, নাকি আমরা ভালো কিছু আলেম মিলে আমাদের অর্থায়নে আমরা একটা আশ্রম তৈরি করে সেখানে তাদেরকে আমরা এনে ভালো চিকিৎসা দিয়ে, কোরআন সুন্নাহর শিক্ষা দিয়ে, তাদেরকে আমরা কিছু কাজ শিখিয়া তাদেরকে আমরা যদি ভালো কাজে নিয়ে আসি, কোনটা করতে পারি আসলে আমরা? আপনি চমৎকার করে বলেছেন, কিন্তু এই ক্ষেত্রে খেয়াল করতে হবে যারা এই টাইপের ভবঘুরে, কিছু মানুষ থাকে যারা সেন্স থাকে বা দুনিয়া সবকিছু সে বুঝে কিন্তু আবার ওই দিক থেকে পাগল সেজে আছে, এই টাইপের মানুষকে আমরা পুনর্বাসন করতে পারি, আপনি যেভাবে বলেছেন ঠিক সেভাবে। কিন্তু কিছু মানুষ আছে আবার যে না, তারা সম্পূর্ণ দুনিয়া বিমুখ, অর্থাৎ সে কারোর কাছে খাবার জন্য যায় না, কাউকে ডিস্টার্ব করে না, সে তার মধ্যে থাকে। এই টাইপের মানুষ যারা আছে তাদেরকে তাসাউফের পরিভাষায় কিন্তু ডিস্টার্বও করা যাবে না, কারণ তাসাউফের যে জ্ঞান, এই জ্ঞানের 2টা ধারা আছে। একটা হচ্ছে আপনার জাহিরি জ্ঞান সুলুকিয়ত, আরেকটা হচ্ছে আপনার মাজ্জুবিয়ত। সে মাজ্জুবিয়তের জায়গায় যারা সেটি অনুসরণ করা যাবে না, কিন্তু তাদেরকে ডিস্টার্বও করা যাবে না। আর যারা দুনিয়া সবকিছু ঠিক আছে, চেতনা আছে, সেন্স আছে। আরেকটি বিষয় এখানে আপনি নিশ্চয়ই একমত হবেন, যারা মাজনুন,
যারা পাগল বা যারা মাজুর তাদের জন্য কিন্তু শরীয়তের আইন আর থাকে আইন না। থাকে না, আমি সেই দিকটাই বলছিলাম, জি। তাদের জন্য শরীয়তের আইন আর থাকে না। সুতরাং তাদের আকলবান, প্রাপ্তবয়স্ক, বিবেকবান ব্যক্তির জন্য শরীয়তের আইন। শরীয়তে থাকে। আপনি দেখুন, প্রথমে আগে জানতে হবে তাসাউফটা আসলে কি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের সর্বশেষ অংশ তাসাউফকে নির্দেশ করে। নবীজি বলেন, আনতাবুদাল্লাহা ফাইন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নবীজি বলেন যে তোমরা ইবাদত করবে এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। অর্থাৎ আর যদি আল্লাহকে না দেখতে পারো, অন্তত এটা মনে করবে যে আল্লাহ তোমাকে দেখতেছে। অর্থাৎ প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে, যাকাতের বেলায়, হজের বেলায়, প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে বান্দা যেন এটি মনে করে যে সে আল্লাহকে দেখতে পাচ্ছে। ওই যে আল্লাহকে দেখতে পাওয়ার যে ইখলাস তার মধ্যে তৈরি হবে, একনিষ্ঠতা তৈরি হবে, ওইটা হচ্ছে তাসাউফ। অর্থাৎ সে নামাজ পড়বে, একনিষ্ঠভাবে নামাজ পড়বে। রোজা রাখবে, শুধুমাত্র না খেয়ে থাকবে না, বরং সুদ, ঘুষ, হারাম সবকিছু থেকে বিরত রাখবে। এটা তাসাউফ নির্দেশ করে। যাকাত আদায় করবে যেন মানুষের কাছে দেখানোর উদ্দেশ্যে, রিয়া যেন না থাকে, এটা হচ্ছে তাসাউফ। হজে যাবে যেন হাজি না লাগানোর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই যে জায়গাগুলি, অর্থাৎ ভিতর থেকে যেটাকে মুখলেস তৈরি করা, একনিষ্ঠ তৈরি করা, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা ইবাদতে, ওইটা হচ্ছে ইলমে তাসাউফ। দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলেই তাসাউফের জ্ঞান আমাদের অর্জন করতে হবে। তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য পাওয়া খুবই সহজ। এবং তাসাউফ ব্যক্তির পরিচয় হলো তিনি বিনয়ী হবেন, নম্র হবেন, ভদ্র হবেন, তিনি শরীয়তের সমস্ত বিধিবিধান মেনে চলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক, এই আশা ব্যক্ত রেখে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল একই সময় এক অনুষ্ঠানে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।